আজ সরস্বতী পুজোর দিন তোমাদের একটি মেয়ের গল্প বলি। মেয়েটি ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সে ছিল উজ্জ্বল শ্যামবর্ণা। তোমরা নিশ্চয়ই মানবে যে সৌন্দর্যের সঙ্গে রঙের কোনো বিরোধ নেই। মেয়েটির চোখ দুটি ছিল খুব আকর্ষণীয়। একবার চোখের ওপর চোখ পড়লে চোখ সরানো যেত না। তার সঙ্গে ছিল তার প্রচুর গুণ। সে আঁকতে পারতো, লিখতে পারতো, আবৃত্তি করতে পারতো। প্রচুর গুণ ছিল তার। সে বাবা মায়ের একমাত্র সন্তান হলেও সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি, কিন্তু তাদের থেকে সে যেটা পেয়েছিল সেটা হচ্ছে এই সব গুণাবলী। তো যাই হোক, সে যখন কৈশোরে পা দিল, প্রকৃতির নিয়মে তার জীবনেও প্রেম এলো এবং পরিণত বয়সে পরিবারের সম্মতিতে ছেলেটির সঙ্গে তার বিয়ে হলো। ছেলেটিও শুরুতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, কিন্তু অতি সহজেই না পেরে হাল ছেড়ে দিল। কিন্তু মেয়েটি হাল ছাড়ল না, আর ছাড়ল না তার স্বামীটিকেও। সে তার নিজস্ব গুণাবলী দিয়ে কখনো এঁকে, কখনো আবৃত্তি করে, কখনো লিখে সে দিন চালাতে লাগলো। এমন অবস্থায় সেও 2 সন্তানের জননী হলো। এবার শুরু হলো তার স্ট্রাগল, জীবনের স্ট্রাগল। মাসের শেষে বাড়ি ভাড়া, বেকার স্বামী, মা বাবার অসুস্থতা, মেয়েদের স্কুলের পড়াশোনার খরচ, তাদের আনুষঙ্গিক আরও খরচ, সব তার মাথার ওপরে। কিন্তু তাতেও সে হাল ছাড়ল না। সে প্রতিনিয়ত চেষ্টা করতে লাগলো কিভাবে নিজের সংসারটাকে দাঁড় করাবে এবং নিজে ভালো থাকবে। এরকম করতে করতে কখনো কোনো এক ক্লান্ত মুহূর্তে হয়তো কোনো সহানুভূতিশীল পুরুষের কাঁধে সে মাথাটি রেখেছিল। তাতে চতুর্দিকে রই রই রব উঠল, মেয়েটি নাকি দুশ্চরিত্রা। এবার আমাদেরই মতো কিছু মহিলা, যাদের স্বামী নামক একটি পুরুষের প্রতিনিয়ত দরকার পড়ে ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য, একটা মোটা অঙ্কের স্যালারি, একটি নিশ্চিন্ত আশ্রয়, একটি বাড়ি বা ফ্ল্যাট, একটা নিশ্চিন্ত জীবন, তাছাড়া তাদের চলেই না। তাতেও কত অভিযোগ জীবন সম্পর্কে। তারাই সব থেকে বেশি প্রতিবাদী হয়ে উঠল মেয়েটির বিরুদ্ধে। এবার তোমরা একবার বলো তো, আমাদের মধ্যে এমন কজন আছে যারা বেকার স্বামীর প্রতিপালন করে, একা হাতে নিজের সন্তানের প্রতিপালন করে, অসুস্থ বাবা মায়ের সেবা করে, তার সমস্ত দায়িত্ব নেয়? মনে হয় খুব কমই খুঁজে পাবে। যদি মেয়েটির জায়গায় নিজেকে দাঁড় করাও না, তাহলে তাকে ঘৃণা করবে না, তার প্রতি শ্রদ্ধা জাগবে। কিন্তু মেয়েটি এত কিছুর পরেও কিন্তু অসহায় নয়। সে বাঁচার জন্য, ভালো থাকার জন্য যুদ্ধ চালিয়েই যাচ্ছে। আজকে সরস্বতী পুজোর দিন এরকম একটি মেয়ের কথাই আমার বলতে ইচ্ছা করলো। তাকে আমি সম্মান জানাই। রাখি।